প্রিয় দেশবাসী, আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সারা দেশব্যাপী। আপনি কি গাড়ি নিয়ে যাবেন? প্রিয় দেশবাসী, আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে সারা দেশব্যাপী আমরা অর্থ সংগ্রহ করি। আপনারা জানেন, জুলাইয়ের প্রথম দিক থেকে বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতি যায়। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সেই পরিস্থিতি মোকাবেলা করেছি। স্বৈরাচারকে পদত্যাগের মধ্যে দিয়ে, তাকে বিদায় দিয়ে আমরা সেই পরক্ষণেই দেখতে পাচ্ছি যে আগস্টের প্রায় শেষের দিকে এসে সেখানে ভয়াবহ বন্যা দেখা দেয়। ভারতের যে পানি আগ্রাসন, সেই পানি আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবসময় আমাদের পার্টি বাসদের পক্ষ থেকে সেখানে আমরা প্রতিবাদ জানিয়েছি, লং মার্চ করেছি, রোড মার্চ করেছি। যে ভারতে যে পানি আগ্রাসন, তারা শুষ্ক মৌসুমে আমাদেরকে পানি দেয় না, তখন আমাদের দেশের মানুষকে সে শুকিয়ে মারতে চায়। এবং ভরা মৌসুমে দেখা যাচ্ছে তারা আমাদের দেশের মানুষকে তারা ডুবিয়ে মারতে চায়। তার চিত্র আপনারা দেখলেন যে আমাদের এই কয়েকটা জায়গা দিয়ে যে পানি ছেড়ে দিয়েছে হঠাৎ করে গভীর রাতে, বাংলাদেশকে না জানিয়ে, আমাদেরকে না বলে, সেখানে আমাদের দেশের মানুষের মধ্যে একটা ভয়াবহ রাত তৈরি হয়। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5 কোটি মতো মানুষ, আমাদের এই মানুষেরা এই হঠাৎ এই বিপদের মুখে পড়ে যায়। এবং এই বিপদের মুখে পড়ে যাওয়ার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে সেখানে একটা খাদ্য সংকট দেখা দেয়, নিরাপত্তাহীনতায় আমাদের মানুষেরা ভোগে। আমরা সেই জায়গা থেকে এই মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের সেখানকার ছাত্ররাও সেখানে দাঁড়িয়েছে, তাদের পাশে উদ্ধার কাজ করেছে। এবং তারপরে হচ্ছে যে আমরা সেখানকার সেই মানুষদেরকে আমরা একটু উপহার দেওয়ার চেষ্টা করছি। কারণ এই মানুষগুলো আসলে আর্থিকভাবে তারা গরিব না, আজকে বিপদে পড়েছে। বিপদের এই জায়গায় আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি আসলে। তো আমরা সেখানে এই ছাত্ররা অর্থ সংগ্রহ করে এবং সেই অর্থ দিয়ে আমরা চাল ডাল সহ শুকনো খাবার এবং ঔষধ সহ আমরা সেগুলো কিনে আমরা আজকে নিয়ে আমরা চতুর্থবার আমরা গিয়েছি। আজকে আমরা চতুর্থবার যাব সেখানে। তো আমাদের প্রথম যে ত্রাণ উপহার যে কর্মসূচি ছিল 27 আগস্ট, তার 27 আগস্ট আমরা দাগনভূঞাতে যাই, ফেনী দাগনভূঞাতে। আবার 31 আগস্ট সেখানে আমাদের লক্ষ্মীপুর জেলা আমরা দেই। এবং গত 3 সেপ্টেম্বর আমরা কুমিল্লাতে আমাদের উপহার সামগ্রী নিয়ে যাই। তো আজকে চতুর্থবার 6 সেপ্টেম্বর আমরা উপহার সামগ্রী নিয়ে নোয়াখালীতে যাব। আমরা সেই নোয়াখালী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সকল দেশবাসীর মানুষও দাঁড়িয়েছে। আমরা বলতে চাই, এই সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হলে, সুন্দর সমাজ গড়তে হলে সবাইকে এই একইভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে সে লড়াইটা আমরা করব। তো আজকে এই উপহার সামগ্রী নিয়ে আমরা রওনা দিব। একটু পরেই আমাদের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কমরেডরা সেখানে থাকবে এবং আমরাও নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে ছাত্র ফ্রন্টের কর্মীরা যাচ্ছি। আমাদের সারা দেশ থেকেও ছাত্র ফ্রন্ট বাসদ সেখানে দাঁড়িয়েছে, অন্যান্য মানুষেরাও দাঁড়িয়েছে। তো আমরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আগামীতেও আমাদের অত্র যে সব এলাকায় বন্যার্ত শিক্ষার্থীরা আছে, সেই সব শিক্ষার্থীদের পাশে আমরা দাঁড়ানোর একটা পরিকল্পনা আছে। শিক্ষা উপকরণ দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, যাতে করে তাদের শিক্ষা জীবনটা যেন ধ্বংস না হয়। এই জায়গা থেকে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো।